আর কোনো কথা শুনতে চাই না সরকার। আমি জানতে চাই তুমি আমাকে বাণিজ্য যাবার অনুমতি দেবে? ও প্রাণেশ্বর, বলে সরকার। তুমি এত বারণের পরে উঠবে না? না সরকার। বেশ, তাই যদি না রাখো, এই দাসের একটি মিনুকে তুমি রাখো। বলে সরকার, তোমার শুনতে কি? শুনেছ ওই দুলামি মাঝি আর কর্ণধার মাঝি নাকি নাও বাইতে পারদর্শী। তুমি ওদের যদি আড়াই করতে পারো, আমি তবে তোমার বাড়িতে যাওয়ার অনুমতি দেবো। তবে যাও সরকার, এবার তুমি চলে যাও রাজত্বপুরে। আর আমি বাপ দাঁড়িয়ে গিয়ে এই নগরের মধ্যে দুর্ঘটনা কত ধর্মকে নানান করে তারপর আমি তোমার কাছে বাণিজ্য যাবার অনুমতি চাইব। যাও সরকার। বেশ, আমি তাই যাচ্ছি। কোথায় বাপ দাঁড়ি? কোথায় বাপ দাঁড়ি? মহারাজ, আমাকে ডেকেছেন মহারাজ। হ্যাঁ বাপ দাঁড়ি। বলুন মহারাজ, কি করতে হবে? তোমাকে এই নগর হতে দুর্ঘটনা যার কোনো ধর্মকে কায়াত করতে হবে। আমি তো বাণিজ্যের পথে যাত্রা করি। এই যে নিশ্চিন্তা কি আছে মহারাজ? আপনি অন্তঃপুরে বিশ্রাম করুন। তবে শোনো বাপ দাঁড়ি, বলুন। ওই মাঝিদের সঙ্গে তুমি চুক্তিপত্র করে আসবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। পণ্ডিত কর্ণাটক মাঝি হো। ওরা হলো এই সকলকে